করাইয়া এইবার কেমনে জানাজা পড়াবে? কেউ তো আলেম ছিল না, জানাজা পড়ানোর মতো যোগ্যতা কারোরই ছিল না। এইবার সবাই পরামর্শ করে আমরা তো কেউই জানাজা পড়াইতে পারি না, তাহলে কে জানাজা পড়াইবে? একবার একজনে বলতেছে এক কাজ করি, রাস্তার পারে দাঁড়াইয়া থাকি, হয়তো কোনো আলেম অথবা আল্লাহওয়ালা যদি এই রাস্তা দিয়ে যায়, তাকে বলবো জানাজা পড়ানোর জন্য। আলেম অথবা কোনো বুজুর্গ যদি রাস্তা দিয়ে যায়, তাকে বলবো যে জানাজাটা পড়াইয়া যান, এই মুসলমানকে দাফন করে যান। যেই কথা সেই কাজ। রাস্তার পারে লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে দূর থেকে দেখে একটা পাগড়িওয়ালা টুপিওয়ালা ঘোড়া নিয়ে আসতেছে। আস্তে 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 একেবারে যখন নিকটবর্তী চলে আসছে, এইবার ডাক দিয়া বলে, ভাই আপনি কে? আপনাকে তো চিনি না, তবে আমরা একটা মুসিবতে পড়ছি। আমাদের একজন মুসলমান মারা গেছে, তবে আমরা জানাজাও পড়াইতে পারি না, আমরা কবর দিতেও পারি না। এখন কি করব? আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেম অথবা কোনো দিনদার ব্যক্তি, যার কারণে আমাদের মনে হয় আপনি জানাজাটা পড়াইতে পারবেন। ওই আল্লাহওয়ালাটা ডাক দিয়া বলে, আমি তো কোনো আলেম না, কিন্তু জানাজা আমি পড়াইতে পারবো। আচ্ছা কোন পর্যন্ত গেছি বলেন তো? কথা কয় না, কোন পর্যন্ত গেছি? এই তুমি কবে কোন পিছন দিকে কয় না, জুড়ে বলেন কোন পর্যন্ত গেছি? এদিকে খেয়াল করে। এইবার জানাজা পড়াইয়া লোকটাকে দাফন করলো। কোরআন পড়ে না, কোরআন পড়ার যে উৎসাহ দিতেছি, এই নাও দিব না। আবার মুসলমান দাবি করে। তোমার মুসলমানের কাছে থাকতে বলছে কে? কোরআন পড়তে পারো না, বয়স হয়ে গেছে 50, কোরআন পড়তে পারো না, লজ্জার বিষয়। এই কোরআন কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। সেই কোরআন পড়লে ধরলে কোরআনের দিকে তাকাইলে সব এই বিষয়ে কথা বলতেছি, ভালো লাগে না? না আমার স্লোগান দেন যে ইসলামী আইন মোতাবেক বাংলাদেশ শাসন করব, এটা ভুয়া। তোমাদের দিয়ে হবে না। আমরা ঠিক বললাম, ঠিক না বললাম ঠিক? আচ্ছা কেউ যদি বাংলা বর্ণমালা না পারে, ওরা যদি আজীবন বল যে একটা শব্দ লেখা যেত, জীবনে পারবো? আমি পাতাও পারবো না। এরা যদি নামাজের কাতারে দাঁড়া করে দেন, তাইলে অবস্থাটা কি হবো? পাশা দিয়া ধোয়া বের হবে। এইবার শুনেন বাজার, রাগ কইলেন না, রাগ কইলেন না। কোরআনের মহব্বত এতই মহব্বত, এই কোরআনের মায়ায় যদি একবার পড়েন, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি বলবেন কেমনে? এই কোরআন যে হাত দিয়ে আপনি ধরবেন, ওই হাতটি আল্লাহ জাহান্নামে দিবে। যে জবান দিয়ে তেলাওয়াত করবেন, ওই জবান কি আল্লাহ জাহান্নামে দিবে? যে চোখ দিয়ে আপনি দেখবেন, যে কান দিয়ে আপনি শুনবেন, যেই কোরআনের হুকুমকে আপনি মানবেন, আপনাকে কখনোই আল্লাহ জাহান্নামে দিবে না। সেই কোরআন কেমনে মানবেন? পড়তে পারেন না, তারপরও একটা উসিলা দেয়া যাইতেছি, একটু ধৈর্য ধরে শুনেন না। লোকটাকে দাফন করলো। দাফন করিয়া ওই লোকদেরকে বলে, ভাই আপনাদের কাজ তো কমপ্লিট, এবার আমি বিদায় নেই। ঠিক আছে আপনি চলে যান। এইবার লোকটা চলে গেল। ওই লোকটা আবার সরকারি চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরি ছিল। অফিসে যখন যাবে গেটের সামনে দাঁড়াইছে দারোয়ান, ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আপনাকে তো
চকচক করে, ঠিক না? দেখা যাইতেছে আইডি কার্ড আছে। এবার আইডি কার্ড তুলে সবাই বলতেছে আমরা তো জানি না, আমরা তো চিনি না ভালো। এই লোকটা এই জায়গায় বসবাস করতো, এর আত্মীয় স্বজন আছে কিনা তাও তো জানি না। তাই বাড়ি কোথায়, ওই অমুক জায়গায় কই চলেন। কি হয়েছে বলতো, আগে চলেন না। বাড়িতে গেছে, গেটের মধ্যে যে আমার করছে বাড়ির ভিতরে কেউ আছেন নাকি। এইবার ভিতর থেকে আওয়াজ আসছে, একজন মহিলা, কে আপনি কি চান? বলতেছে কিছুক্ষণ আগে একটা লোক মারা গেছে, দাফন করলাম, ওই লোকটা কে? আপনার কি হয়? বলতেছে আমার বাবা। আমার কাছে বলেন কি হয়েছে? আপনার বাবা, তাহলে আপনাকে বলা যায়? আপনি যেহেতু মেয়ে সবসময় সাথেই থাকতেন, বলেন তো আপনার বাবা কি কোনো বড় আলেম ছিল নাকি? না। আর বড় কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদ পড়তেন? তাও তো দেখে নাই। নামাজ কালাম পড়তেন? ওইরকম তো না। তাইলে কি করতো? একদিন হঠাৎ করে দেখলাম আমার আব্বা কোথার থেকে যেন একটা কিতাব নিয়ে আসছে। এইবার সকালবেলা যখন গামছা বিক্রি করার জন্য যায়, গামছা বিক্রি করার জন্য বাজারে যায়, এই কোরআনটা মুছে আর বলে, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কালাম। এই দুইটা কথাই বলে। এইবার লোকটা ডাক দিয়ে বলে, ও মুসলমানের দল, তোমরা তো দেখো নাই ওই কবরে আল্লাহ তাআলা এই যে লোকটা দুইটা শব্দ বলছে, এই কোরআনকে এত ভালোবাসে, এই কোরআনটাকে আল্লাহর কালাম হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে আমার আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দিয়েছে, কবর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ, প্যাকেট করে নিয়ে আসেন সকালে করে। মুসলমান, সেই কোরআন যদি আমি আর আপনি যদি তেলাওয়াত করতে পারি, আরে মুসলমান, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। যে সম্পূর্ণ কোরআন পড়তে পারে না, সম্পূর্ণ কোরআনের সওয়াব কেমনে নেবে? আল্লাহ সূরাতুল ইখলাস দিয়েছেন। কেন? সূরাতুল ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, কুরআনুল কারীম 10 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব ওই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিখে দিবে। তাহলে একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব, 3 বার করলে পুরো কোরআন খতমের সওয়াব, ঠিক কি না? সামনে আমাদের রমজান মাস আসতেছে, যারা কোরআন পড়ে, কোরআনুল কারীম পড়ে খতম করতে পারি না, তাদের জন্য এটা একটা সহজ। সূরাতুল ইখলাস 3 বার করে পড়বেন আর পুরো কোরআনুল কারীম খতম হওয়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। চাটারবাসীর পক্ষ থেকে, যুবক সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। আব্দুল হক আসিফ সাহেবের আগমন, আব্দুল হক আসিফ সাহেবের আগমন চাটারবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলে। শুনে আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি, আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আপনারা খুশি না? তাকবীরের আওয়াজ এত আসতে হলো কেন? হ্যাঁ, তাহলে কোরআন সূরা ইখলাস একবার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব। আচ্ছা, সূরা ইখলাস পারি না এরকম মুসলমান আছেন? এদিকে খেয়াল করেন, সূরা ইখলাস পারি না। ইখলাস বুঝাতে কোনটা? কুল হুয়াল্লাহ সূরা আছে না?
শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই উপস্থিত হয়ে গেছেন। তো যেটা বলতেছিলাম সূরাতুল ইখলাস একবার বললে কুরআনুল কারীম খতম হওয়ার সব। তো সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা রমজানে বেশি থেকে বেশি পড়া তাওফিক দান করে সকলে বলে আমিন। তো আমার জন্য দোয়া চাই। আপনারা আমাকে চেনেন। হুজুর কাইন্ডলি এদিকে একটু তাকান। আচ্ছা শেষ করে দেব। এদিকে শুনুন, এক মিনিট এদিকে শুনুন। আমাকে আপনারা চিনেন, আমার বাড়ি পাশেই। আমি একজন মাজুর মানুষ। আর পরে আমার আব্বা আজ থেকে 5 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আমার আব্বার জন্য দোয়া চাই। আপনারা আমার এলাকার মানুষ, অনেক সম্মানীয় মানুষ, বিভিন্ন জায়গায় সফর করি, সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কাইন্ডলি বসতে বলেন না একবারে ওই দিকে যাইয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই সকলের কাছে আমরা করজোর ভাবে হাত জোর করবো যে আপনারা প্রত্যেকেই এই যে সামনের যে জায়গাটা আছে ভাই, এই যে ভিতরে চলে আসি, এই জায়গাটা পূরণ করে বসে যাই ভাই। একটু কষ্ট হলেও অল্প কিছু সময় ভাই, হুজুর অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছেন, আমাদেরকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। আমরা শুনে যাবো ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবো। আমরা যে আগে বসি ভাই, সকলেই প্রত্যেকে একটু সহযোগিতা করি, সুযোগ করে দেই ভাই। এই যে যারা যারা রয়েছেন ভাই, এই যে পিছনের জায়গাটা একটু পূরণ করেন ভাই, অনুরোধ একটু পিছনের জায়গাটা অনুরোধ করেন ভাই। ভাই এই যে একটু বসে যান ভাই, অনুরোধ ওই পিছন দিকটা একটু পূরণ করে দেন। হুজুর যেন সুন্দরভাবে কথা বলতে পারে। উনি আমাদেরকে আজকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন।